আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের অনলাইন ক্লাসে। নবম দশম শ্রেণীর পরিমিতি বিষয় পাঠ আলোচনা করতে যাচ্ছি। 16.3 বৃত্ত তোমরা সবাই জানো। আমি এখানে কিছু অংশ লিখে রেখেছি। আমরা এর আগেও জানি বৃত্তের উপপাদ্যগুলো করেছিলাম। তখন আমরা দেখেছি একটি বৃত্তের প্রধান অংশ 5টি, কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ যা সেটার উপর ভিত্তি করে এই পরিমিতি আসলে ওই জ্যামিতিক অংশগুলোকে ম্যাথমেটিক্যালি প্রুফ করাই হচ্ছে পরিমিতি, আমরা জানি। তো আমরা এখানে যদি একটি বৃত্ত হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, চাপের দৈর্ঘ্য যদি বৃত্তের পরিধির কোনো একটি অংশ নির্ণয় করতে চাই আমরা তাহলে চাপের দৈর্ঘ্য θ/360 গুণ 2πr। যদি বৃত্তের কোনো একটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 গুণ πr স্কয়ার। এই বেসিক নলেজটুকুর সাহায্যে আমরা বৃত্তের 16.3 অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। এখানে আমি একটি সমস্যা লিখে রেখেছি, সেটি হচ্ছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এই কাজটি করতে বলছে, চাপের দৈর্ঘ্য নির্ণয় করব। তো চলো আমরা যদি একটু চিত্র এঁকে দেখি কি হয়। এখানে বৃত্তের ব্যাসটা বলছে, বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। এখানে চাপের দৈর্ঘ্য নির্ণয় করে বলছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে, এখানে θ = 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা এখানে কি করব, লিখব θ = 30 ডিগ্রি, ব্যাস 126 সেন্টিমিটার, ব্যাসকে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাসকে 2r লেখা যাবে, 2r = 126 সেন্টিমিটার। অতএব চাপের দৈর্ঘ্য, আমরা জানি চাপের দৈর্ঘ্যের সূত্রটি লিখে রেখেছি। চাপের দৈর্ঘ্য = θ/360 গুণ 2πr। এখানে θ হচ্ছে কত, 30 ডিগ্রি, গুণ 2r হচ্ছে 126, গুণ এটার সাথে পাইটা গুণে আছে 360। তুমি যদি ক্যালকুলেটরে পাই সহ তুলে হিসাব করো তাহলে দেখা যাবে মানটি আসছে 32.98 মিটার। 32.98, এটা কি সেন্টিমিটার হবে না মিটার হবে? চাপের দৈর্ঘ্য কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার, তাহলে এটা হবে সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে আমাদের আনসারটি হয়ে গেল। আমরা একটি প্রশ্ন থেকে দেখলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ এবং ব্যাস দেওয়া আছে, তার সাহায্যে তার চাপের দৈর্ঘ্যটি নির্ণয় করা হলো। তো চলো আমরা পরের প্রশ্নটি একটু দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তাংশের ক্ষেত্রফল মানে এই কাজটি করব। এখন এই জিনিসগুলো দেওয়া আছে, আমরা করবো। আমরা যদি চাই তাহলে প্রতি ক্ষেত্রেই যদি চিত্রটা নিয়ে নিই একটু ভালো হয় আমাদের জন্য, না নিলেও এখানে কিছু হবে না। এখানে বলছে যে এটা 75 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, দ্যাট ইজ এটা হচ্ছে 75 ডিগ্রি। এটা কেন্দ্রকে ও দিয়ে চিহ্নিত করতে পারবো চাইলে। এটা বলছে যে 14 সেন্টিমিটার, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ বৃত্তের এই যে এই অংশটুকু, যে অংশ কোণ উৎপন্ন করছে সেই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 75 ডিগ্রি এবং ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল। অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 গুণ πr স্কয়ার। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো। থিটার মান 75 গুণ পাই এর মান তো আছেই, আর হবে 14 স্কয়ার বাই 360 = আমরা এখানে ক্যালকুলেট করলে পাবো 128.28 বর্গ সেন্টিমিটার। 128.28 বর্গ, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, এটা হবে বর্গ সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধটা সেন্টিমিটারে আছে সুতরাং এটা হবে বর্গ সেন্টিমিটার। এটা হবে আমাদের আনসার। যদি তোমরা তুলে নিতে পারো আমার সাথে সাথে, পরবর্তীতে প্র্যাকটিস করলে তোমাদের জন্য বেশি সুবিধাজনক হবে। তো আমরা যদি এই প্রশ্নটি বুঝে থাকি, চলো পরবর্তী প্রশ্নে যাই।
একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির চওড়া নির্ণয় করব। তাহলে আগের বৃত্তটিকে আমরা কাজে লাগাই। এখানে হবে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি আর বাহিরের পরিধি। তাহলে এইটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি বড় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় হাতের আর দ্বারা সংজ্ঞায়িত করি এবং ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে ছোট হাতের আর দ্বারা সংজ্ঞায়িত করি, তাহলে রাস্তার চওড়া হবে আর মাইনাস আর। তাহলে আমরা এটাকে শুরু করতে পারি এরকম। আমাদেরকে বলছে যে রাস্তার চওড়াটা নির্ণয় করো, রাস্তার চওড়া নির্ণয় করবো। আমরা লিখবো যে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর। অতএব বৃত্তাকার মাঠের পরিধি, অতএব বৃত্তাকার মাঠের পরিধি সমান হবে, আমাদের পরিধি সূত্র লেখা আছে বোর্ডে, পরিধি সমান হবে 2 পাই আর। এটা হবে 2 পাই আর। আবার রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, এখানে চিত্রে উল্লেখ করে রেখেছি, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর। অতএব রাস্তা সহ মাঠের পরিধিটা হবে 2 পাই আর। রাস্তার চওড়াটা হবে আর মাইনাস আর। আচ্ছা, এখন আমরা বলতে পারবো প্রশ্ন মতে বড় বৃত্তের পরিধি মাইনাস ছোট বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 44 মিটার। যেহেতু বলছে যে ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধিটা 44 মিটার বেশি, তাহলে বাহিরের পরিধি থেকে অর্থাৎ বড়টার পরিধি থেকে ছোটটার পরিধি বিয়োগ করব। বড়টার পরিধি থেকে ছোটটার পরিধি বিয়োগ করলে 44 মিটার হবে। তাহলে এখানে যদি আমরা দুই জায়গাতেই 2 পাই কমন আছে নিয়ে নেই, তাহলে এটা হবে আর মাইনাস আর ইজ ইকুয়াল টু 44। আমরা যদি বলি আর মাইনাস আর ইজ ইকুয়াল টু 44 বাই 2 পাই, তাহলে এটাকে হিসাব করলে কত হবে? আর মাইনাস আর ইজ ইকুয়াল টু, এখানে বা ইউজ করতে পারবো, আর মাইনাস আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা 7 মিটার। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে এটা হবে 7 মিটার। শেষে আমরা বলে দিব অতএব রাস্তার চওড়া 7 মিটার। অতএব রাস্তার চওড়া 7 মিটার। এই হচ্ছে উত্তর, আনসার এটা হবে। অতএব রাস্তাটির চওড়া হচ্ছে 7 মিটার। তাহলে আমরা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা প্রশ্নগুলো সাথে সাথে তুলে নিব বা পরবর্তীতে দেখব, বারবার দেখে প্র্যাকটিস করে এগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসবো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে এখানের এই প্রশ্নটিতে আছে একটি গাড়ির সামনের ও পিছনের চাকার ব্যাস যথাক্রমে 28 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার। বলছে যে 88 মিটার পথ যেতে, এই পথটুকু যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা যদি একটু দেখি বিষয়টা এরকম আর কি। এটা হচ্ছে এই একটা চাকা হবে একটু বড়, চাকা মানেই তো বৃত্ত আমরা জানি, আর একটি চাকা হবে একটু ছোট। তাহলে এই চাকার ব্যাসটা বলছে 35 আর এই চাকার ব্যাসটা বলছে 28 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখন পথ যেতে হবে কতটুকু পথ যেতে হবে? এখানে পথ আছে 88 মিটার, 88 মিটার পথ যেতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম, যে এখানে আমরা এরকম লিখতে পারবো সামনের চাকার ব্যাস সমান হচ্ছে কি 28 সেন্টিমিটার। অতএব সামনের চাকার ব্যাসার্ধ, আমরা ব্যাস থাকলে ব্যাসার্ধে নিয়ে আসবো, ব্যাসার্ধের দরকার নেই, আমরা পরিধি দিয়ে ব্যাস দিয়েই কাজটি করতে পারবো, কারণ ব্যাস মানে তো আমরা জানি 2r। সুতরাং সামনের চাকার ব্যাস 2r সমান হবে এত। অতএব সামনের চাকার পরিধি, কারণ চাকাটি ঘুরবে পরিধির উপর, সুতরাং আমরা পরিধি বের করব 2 পাই আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এখানে 2 r গুণ পাই, দ্যাট ইজ
28 গুণ পাই সমান হবে কত, এটা আমরা দেখব, ক্যালকুলেটর করে দেখব। এটা হবে 88 সেন্টিমিটার, এটা হবে 88 সেন্টিমিটার। তাহলে সামনের চাকাটির পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার, সে যদি একবার ঘুরে তাহলে 88 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তাহলে আমরা লিখব যে 88 মিটার সমান হচ্ছে 88 গুণ 1000 বা এটা হবে কি 88,000 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই এত সেন্টিমিটার পথে সে কতবার ঘুরবে সেটা আমরা খুঁজে বের করব। অতএব সামনের চাকা ঘুরবে, কতবার ঘুরবে, এই মোট পথকে একবার ঘূর্ণন দ্বারা ভাগ করব, একবার ঘূর্ণন দ্বারা ভাগ করব এতবার, বা কত হবে 88 একে 88, সরি এটা তো হবে 88 গুণ 100, তাহলে এটা হবে 100 বার বা 100 বার। তাহলে আমরা খুঁজে বের করলাম যে সামনের চাকাটি 100 বার ঘুরেছে 88 মিটার পথ বা 8800 সেন্টিমিটার পথ যেতে সে সামনের চাকাটি 100 বার ঘুরেছে। তাহলে খুঁজে বের করব, সিমিলারলি আমরা খুঁজে বের করব পিছনের চাকা। আবার পিছনের চাকার ব্যাস 2r সমান আছে কত, 35 সেন্টিমিটার। সুতরাং পিছনের চাকার পরিধিটা হবে কত, পরিধিটা হবে 2 পাই r ইজ ইকুয়াল টু 2r গুণ পাই, দ্যাট ইজ 35 ইন্টু পাই সমান হবে, আমরা ক্যালকুলেটর চেপে এই উত্তরটা খুঁজে বের করব এখানে কত হচ্ছে। সেটা হয়ে যাচ্ছে 110 সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে 110 সেন্টিমিটার। তাহলে অতএব পিছনের চাকা মোট ঘুরবে কয়বার ঘুরবে একটু খুঁজে বের করি। এটা হচ্ছে 8800 সেন্টিমিটারকে ভাগ দিব 110 সেন্টিমিটার দ্বারা, তখন এত বার বের হবে, বা কতবার, এটা হবে 80 বার, এটা হয়ে যাবে 80 বার। যেহেতু একটা বিষয় এখানে আমরা খেয়াল করে দেখি, যেহেতু একটি গাড়ির একটি চাকা বড় একটি চাকা ছোট, সুতরাং ছোট চাকাটা বড় চাকা অপেক্ষা বেশি বার ঘুরবে, এবং তাই হয়েছে আমরা দেখলাম সামনের চাকাটা 100 বার ঘুরেছে, পিছনের চাকাটা 80 বার ঘুরেছে, সুতরাং সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা 20 বার বেশি ঘুরল। অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 100 বিয়োগ 80 বা 20 বার বেশি ঘুরবে। এইটা হবে আমাদের উত্তর। আমরা আশা করি প্রথমে প্রশ্নটি বুঝতে পেরেছি। একটি গাড়ির 2টি চাকার ব্যাস দেওয়া ছিল, রাস্তার দৈর্ঘ্য দেওয়া ছিল, রাস্তার দৈর্ঘ্যটা ছিল মিটারের, চাকাগুলোর ব্যাস ছিল সেন্টিমিটারে। আমরা চাকাটি ঠিক রেখেছি, সেন্টিমিটার রেখেছি, রাস্তাটিকে নিয়ে এসেছি সেন্টিমিটারে, এনে প্রথম চাকাটির পরিধি দ্বারা মোট পথকে ভাগ করে বের করে ফেলছি যে প্রথম চাকাটি কয়বার ঘুরল। দ্বিতীয় চাকাটির পরিধি বা একবার ঘূর্ণন দ্বারা মোট পথকে ভাগ করে বের করে ফেলছি দ্বিতীয় চাকাটি বা পিছনের চাকাটি ওই পথ যেতে কতবার ঘুরল। সুতরাং আমরা দুই চাকার মধ্যে ঘূর্ণনের পার্থক্য বের করে ফেললাম 20 বার। আমরা আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো, অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো আমরা পরের প্রশ্নটিতে যাব। একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তার আগে একটু যদি আমরা চিত্রের মধ্যে দেখতে চাই, এটা যদি হয় একটি বৃত্ত, যদি একটি বর্গ হয়, আমরা হাতে স্কেচ করছি, এখানে ভুল হইতে পারে, এক্সাক্ট বর্গ নাও হইতে পারে, ইটস নো প্রবলেম। আচ্ছা, এক্স্যাক্টলি হচ্ছে না, কিন্তু এখানে আমরা বুঝলাম একটি বৃত্তের পরিধি 220 মিটার, মানে এই অংশটুকু আছে 220 মিটার,
ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা চেষ্টা করব এইটা দিয়ে দিতে, এইটা হইলে হবে তার ব্যাস, যেখানে বর্গের কর্ণ সেটা হবে বৃত্তের ব্যাস। ধরে নেব বর্গের প্রতিবাহু এ। তাহলে আমরা শুরু করি, লিখি মনে করি বর্গের প্রতিবাহু সমান এ। অতএব আচ্ছা দরকার নেই, আমরা এখানে লিখতে পারবো দেওয়া আছে বৃত্তের পরিধি সমান 220। অতএব 2πr সমান আমরা লিখতে পারবো 220 মিটার, যেহেতু আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। বা এখানে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের এই জিনিসটা বের করার দরকার আছে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস বের হইলে বর্গের কর্ণ বের হবে, যার জন্য আমরা বৃত্তের ব্যাসটা বের করবো, অর্থাৎ 2r বের করব। 2r বের করলে 220কে পাই দ্বারা ভাগ করব, তাহলে 2r সমান কি বের হইল, ক্যালকুলেটর হিসাব করে বের করব। 2r ইজ ইকুয়াল টু হবে 70.03, এটা হবে 70.03 মিটার। তাহলে বৃত্তটির ব্যাস বের হয়ে গেল। অতএব বৃত্তের ব্যাস সমান হচ্ছে 2r, বৃত্তের ব্যাস 2r সমান 70.03 মিটার। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখব যে একই বৃত্তের ভিতরে যেহেতু অন্তর্লিখিত একটি বর্গ, সুতরাং বৃত্তের ব্যাস যেটা সেটাই বর্গের কর্ণ। তাহলে আমরা বলতে পারবো অতএব বর্গের কর্ণ সমান হচ্ছে, আমরা জানি বর্গের কর্ণ ইজ ইকুয়াল টু হচ্ছে √2a। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে, এই প্রশ্নের মধ্যে কি আছে দেখো, এই প্রশ্নের মধ্যে আছে বর্গের কর্ণ সমান আছে এত, যেহেতু এটা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটা বৃত্তের ব্যাস সেটা বর্গের কর্ণ, সুতরাং এটা হবে 70.03। বা আমাদের নির্ণীত বিষয় হচ্ছে এ বা বর্গের প্রতিবাহু নির্ণয় করব, বলছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটাকে √2 দ্বারা ভাগ করে দিব, তাহলে এ সমান কি হবে, এ সমান হবে 49.51 মিটার, 49.51 মিটার। অতএব আমরা সিদ্ধান্ত দিয়ে দিব, অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 49.51 মিটার। আনসার। একটি বৃত্তের পরিধি দেওয়া ছিল, বৃত্তের অন্তর্লিখিত বর্গ ছিল, বর্গের বাহুর দৈর্ঘ্য, তার কর্ণের সাহায্যে বর্গের বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারলাম। আমরা সেটাকে অধিকতর প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিয়ে আসব। তো এই জাতীয় পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা দেখি। এখানে বলেছে ঘাড় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঘাড় চিহ্নিত অংশটি এরকম আছে, একটি ঘাড় চিহ্নিত অংশ, যেখানে এই বিষয়টা এরকম আছে, এইভাবে আছে, এই সবগুলোই ঘাড় চিহ্নিত। এই যে ঘাড় চিহ্নিত অংশটা আছে তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব, যেখানে এইটা আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটি আছে 8 সেন্টিমিটার, আর ওইটি আছে 9 সেন্টিমিটার, এটা আছে 9 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলছে এই ঘাড় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা ঘাড় চিহ্নিত অংশটি ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবো, এখানে একটি ত্রিভুজ আছে আর এখানে আছে একটি বৃত্তের অর্ধাংশ, অর্থাৎ অর্ধবৃত্ত আছে। সুতরাং আমরা যদি এই কাজটিকে করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখব যে এখানে আমরা এটাকে যদি চিহ্নিত করে ফেলি, এটা বলে ফেলি ABC, তাহলে ABC একটি ত্রিভুজ। এখানে ত্রিভুজ ABC এর AB সমান আছে 8 সেন্টিমিটার, BC সমান আছে 10 সেন্টিমিটার এবং AC সমান আছে কত, AC সমান আছে 9 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ ABC একটি বিষমবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের কোনো বাহু কোনোটার সাথে সমান হয় না, অর্থাৎ পরস্পরের সাথে অসমান, যার জন্য এটি একটি বিষমবাহু ত্রিভুজ। সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই আমরা, তাহলে আমাদেরকে প্রথমে S বের করতে হবে। S মানে 3 বাহুর যোগফল বাই 2, which is must be 8 plus 10 plus 9 by 2 is equal to কত হবে, এটা হবে 13.5 সেন্টিমিটার।
তাহলে আমরা এস বের করে ফেললাম। অতএব বিষমবাহুর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা আমাদের জানা আছে। সুতরাং এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 13.5, 13.5 মাইনাস 8, 13.5 মাইনাস 9, 13.5 মাইনাস 10। এটাকে তুমি যদি তোমার ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করো, সহজেই চলে আসতেছে সেই মানটি। সেটি হবে আমরা যদি এই হিসাবটি করি, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটি নির্ণয় করতে যে একটা ক্যালকুলেটর ইউজ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 34.19। এটা হয়ে যাচ্ছে 34.19। তাহলে আমরা এই অংশ, অর্থাৎ এই ত্রিভুজ অংশটা বের করে ফেললাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে, এটা বলছিলাম যে এটা এবিসি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। সুতরাং তার ক্ষেত্রফলটা হচ্ছে 34.19। আমরা এটা বের করে ফেললাম। তাহলে এখন আমরা ওই অর্ধবৃত্ত অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। আবার এটা দিয়ে দিই ডি, এসিডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এসিডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের অর্ধেক অংশ, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, অর্ধ যেহেতু 2 দ্বারা ভাগ হবে, তাহলে এটা কত হবে? এটা হবে পাই ইন্টু আর, কত হবে? আর হবে 9-এর অর্ধেক, সেটা হচ্ছে 4.5 স্কোয়ার বাই 2। এটা যদি ক্যালকুলেট করি কত হবে? এইটা হয়ে যাবে 31.80। এটা হয়ে যাবে 31.80। এটা হবে কি? বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল। সুতরাং ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, মোট ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান, ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান হবে, একটা হচ্ছে ত্রিভুজটা হয়ে যাচ্ছে 34.19 প্লাস অর্ধবৃত্ত হচ্ছে 31.80 বর্গ সেমি, বর্গ সেমি। সুতরাং এটা কত হবে? যদি যোগ করো, ক্যালকুলেট করো, তাহলে হয়ে যাচ্ছে 66.005 বর্গ সেন্টিমিটার, 66.005 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। একটি ঘাড় চিহ্নিত অংশ ছিল, তার 2টা অংশ, বিষমবাহু ত্রিভুজ এবং অর্ধবৃত্ত। সেটার ক্ষেত্রফল আমরা পর্যায়ক্রমে বের করেছি। আগে ত্রিভুজ বের করে ফেলেছি, পরে বৃত্ত। চাইলে আগে অর্ধবৃত্ত বের করা যেত, করে পরে বৃত্ত, 2টা যোগ করে যেটা, সেটাই হচ্ছে ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। চলো আমরা এই জাতীয় আরেকটি ঘাড় চিহ্নিত অংশ একটু দেখে নিই। তাহলে আমরা এই ঘাড় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে দেখা যাচ্ছে একটি আয়তের ভিতরে একটি অর্ধবৃত্ত আছে। সুতরাং আমরা প্রথমে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করি। আয়তের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান তার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা হবে কত? এটা হবে, এটা বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? 120 বর্গ সেন্টিমিটার। আবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, বৃত্তটির ক্ষেত্রফলটা কত? সেটা হচ্ছে, আমরা জানি পাই আর স্কোয়ার বাই 2। এখানে পাই তো পাই থাকতেছে, আর হবে এই তোমার 12-এর অর্ধক, অর্থাৎ 6 স্কোয়ার। এটা হবে 6 স্কোয়ার বাই 2 সমান কত হয়? কত বর্গ সেন্টিমিটার একটু দেখে নিই। সেটা হবে 56.49। ক্যালকুলেটর করলে সেটা হবে 56.49 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। আচ্ছা, এখন যেহেতু এই অংশটা হচ্ছে ঘাড় চিহ্নিত, তাহলে এই 120 ক্ষেত্রফল থেকে এই অংশটুকু বিয়োগ গেলেই ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অতএব ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান 120 বিয়োগ 56.49 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কত হইল? এটা হয়ে যাচ্ছে 63.49 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিমিতির 4টি অধ্যায় পাঠ অন্তর্ভুক্ত আছে 16 অধ্যায়ে। সেটা আমরা জানি 16.1, 16.2, 16.3, 4।
16.3 এর এই অংশটুকু আমি করেছি, সেটি বৃত্ত সংক্রান্ত ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিকের ভিত্তিতে তোমরা যদি প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কিছুই না। যারা দশম শ্রেণীতে আসো এসএসসির প্রস্তুতি, তারা অনেক সৃজনশীল বা বোর্ড প্রশ্ন সলিউশন করবা, সেগুলো নবম যারা আসো তাদের জন্য একদমই বেসিক। তোমরা উদাহরণের প্রশ্নগুলো সমাধান করবা, এই তথ্যীয় বিষয়গুলো খেয়াল করবা এবং ক্যালকুলেশনটা একটু ধীরে স্থিরে সুন্দরভাবে সম্পন্ন করবে, তোমাদের স্টাডিকে অব্যাহত রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।